বৃদ্ধ মৃত্যুর ঘটনায় বিপ্লব ঘোষ নামে এক অভিযুক্তকে সাজা ঘোষণা করল বিশালগড় আদালতের বিচারক দেবাশিস কর। উল্লেখ্য 2021 সালে অক্টোবর মাসে 20 তারিখ অর্থাৎ লক্ষ্মী পুজোর রাতে বিশ্রামগঞ্জ থানা এলাকায় বিপ্লব ঘোষের সঙ্গে পার্শ্ববর্তী বৃদ্ধ উপেন্দ্র দেবনাথ এবং তার ছেলে সাধন দেবনাথের সঙ্গে ঝগড়া হয়। পরবর্তী সময়ে বিপ্লব ঘোষ বৃদ্ধ উপেন্দ্র দেবনাথকে ধাক্কা দেওয়ার ফলে উনি মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তী সময়ে উনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃত উপেন্দ্র দেবনাথের ছেলে সাধন দেবনাথ বিশ্রামগঞ্জ থানায় ওই বিপ্লব ঘোষের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেন। বৃহস্পতিবার দুপুর 2টায় বিশালগড়ের আদালত অভিযুক্তকে 304 PRT 2 ধারায় 3 বছরের সাজা ঘোষণা করেন এবং 10,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 1 মাসের জেল হবে বলে জানান সরকারি আইনজীবী গৌতম গিরি। উক্ত এই মামলাটি তদন্তকারী অফিসার ছিলেন ইন্সপেক্টর বিদ্যাদা বর্মা। আজকে মাননীয় এডিশনাল সেশন জাজ বিশালগড় শ্রী দেবাশিস কর একটি মামলা যার নাম্বার ST টাইপ 1 12/2022 উক্ত মামলায় রায় প্রদান করেন। এই কেসের আসামি নাম হল বিপ্লব ঘোষ। ওর বিরুদ্ধে তো তার প্রতিবেশী উপেন্দ্র দেবনাথ মারা যান এবং এই কেসের উপেন্দ্র দেবনাথের ছেলে সাধন দেবনাথ একটা লিখিত অভিযোগ বিশ্রামগঞ্জ PS দাখিল করেন। অভিযোগ ছিল 20/10/2021 তারিখ রাত্রিবেলা বিপ্লব ঘোষ তার প্রতিবেশী সাধন দেবনাথ এবং উপেন্দ্র দেবনাথের সাথে ঝগড়া লাগে এবং ঝগড়া লাগে উপেন্দ্র দেবনাথকে ধাক্কা মারে। ধাক্কা মারার ফলে উপেন্দ্র দেবনাথ সঙ্গে সঙ্গে ঘটনার মাটিতে পড়ে যায়। পরে পরবর্তী সময়ে হসপিটালে গিয়ে মৃত্যুবরণ করেন। এই মামলায় তারপর আসামিকে গ্রেপ্তার করা হয়, চার্জশিট দাখিল করা হয় মাননীয় আদালতে আন্ডার সেকশন 302 IPC। কিন্তু মাননীয় আদালত সাক্ষ্যপক্ষ গ্রহণ করেন। গ্রহণ করার পরে আজকে 304 Part 2 IPC ধারায় আসামিকে 3 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন, সাথে 10,000 টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও 1 মাস কারাবাস ভোগ করতে হবে। এই কেসের আয়ু ছিলেন ইন্সপেক্টর বিদ্যাদা বর্মা, বিশ্রামগঞ্জ কেসের ছিলেন। ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির। মাত্র 250 টাকায় কম্পিউটার শিখতে চান? তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে, যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে। তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাই এর সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে। তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা 24 অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে। রিপোর্ট নিউজ ত্রিপুরা 24।